বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। আর ইষ্ট পরিবারের সকলকে আমার প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার আনন্দিত জয়গুরু হৃদয় থেকে। তো যদি ভুল টুল বলে থাকি মাঝে মাঝে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি আরেকটু উন্নতি করতে পারি আমার বলাটা। তো এখানে আচার্যদেব আলোচনা ফাল্গুন 1430 বলেছিলেন, সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। তো প্রেম তুমি প্রধান আর অপ্রেমে আমি। নিজেকে যদি সবসময় মুখ্য করে চলো তাহলে প্রেম আসবে কি করে? নিজেকে প্রাধান্য না দিয়ে তাকে প্রাধান্য দিচ্ছি, এভাবে প্রেম বিস্তারের জায়গা পায়, শাখা প্রশাখা বিস্তার করে দানা বাঁধতে পারে। উভয়ের সম্পর্ক যখন আমি মুখ্য হয়ে ওঠে তখন সংঘাত হয়, দূরত্ব তৈরি হয়, তর্ক বিতর্ক ওঠে। স্ত্রী তো অন্য পরিবার থেকে এসেছে, তার পরিবারকে গুরুত্ব দিতে হবে। থেকে থেকে সে তোমার পরিবার সম্বন্ধে জানতে পারবে। তুমিও দেখেছ তোমার স্ত্রী তার পরিবারের রীতিনীতি, খাদ্য, খানা, আচার ব্যবহার যাতে সে অভ্যস্ত তার প্রকাশ রয়েছে আর তার কাজকর্মে কথাবার্তায়। যদি ভালো মনে হয় সেইগুলো তোমার পরিবারে গ্রহণ করলে তোমার পরিবারও সমৃদ্ধ হবে। ভালো জিনিস যা গ্রহণযোগ্য সেই সব আচার ব্যবহার পারস্পরিক দেওয়া নেওয়াতে দুই পরিবারের সম্পর্ক দৃঢ় হয়, স্বামী স্ত্রীর প্রেমও জমে ওঠে। কয়েক মাস হলো বিবাহিত আবদ্ধ এক দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক দানা বাঁধার মূল সূত্রটি ধরিয়ে দিলেন শ্রী আচার্যদেব। শিশুদের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেই প্রসঙ্গে বাবা মায়ের উদ্দেশ্যে শ্রী আচার্যদেব বললেন, শৈশব থেকে মা বাবার ছেলেপুলেকে নিয়ে এমন শিক্ষা দেওয়া উচিত যাতে তারা পরিবেশকে মানিয়ে নিয়ে চলতে শেখে। শিশু চলতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেলে বাবা মার বলা উচিত রাস্তা দেখে হাঁটতে হয়, তা না হলে কেউ আবার তা না করে কেউ মাটিতে কয়েকটি থাপ্পড় মেরে বুঝিয়ে দিতে চায় শিশুর কোনো দোষ নেই, রাস্তার দোষ, আছাড় খেয়েছে। বাস্তবে সন্তানের আছাড় খাওয়ার কারণ তো রাস্তা ঠিক মতো না দেখে চলা। তাই এইরূপ শিক্ষা দেওয়া উচিত যাতে নানান ঘাত প্রতিঘাতে ঘাবড়ে না যায়, বিপদের ঝুঁকি যেন নিতে পারে, বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে। তো আচার্যদেব আলোচনা প্রসঙ্গ ফাল্গুন 1430 বলেছিলেন, স্বামীর কাজ শুধু শরীর নিয়ে চিন্তা নয়। এটা পরম পূজ্য আচার্যদেব তথ্যসূত্র আলোচনা চৈত্র 1430 এপ্রিল 2024 বলেছিলেন। তো স্ব আমিতে রেখে স্ত্রী যা যা কিছু পূরণ করছে কিনা এটাই হলো স্বামী। কয়দিন আগে আমি একটা ছড়া বলেছিলাম, সেটার মূল কথা হচ্ছে জগতে যা কিছু জ্ঞান তার স্থান হলো বৈঠকখানায়, ভক্তি স্থান অন্দরমহলে, প্রেমের জায়গা হলো অন্তরে। সেই হচ্ছে প্রেম, যাকে পেলে সব মহলে আলোকিত হয়ে যাবে। তুমি হচ্ছে সেই প্রেমের মানুষ। তুমি তো বলছেন যে তুমি হচ্ছে সেই প্রেমের মানুষ। তুমি এই যে ক্লান্ত হচ্ছে, এটা আমার ভালো লাগছে না, তুমি প্রেম করোনি। প্রেম কখনো ক্লান্ত হয়? প্রত্যাশা ক্লান্ত হয়? প্রেম ক্লান্ত হয় না। এবার তুমি বলো, প্রেম করবে না প্রত্যাশা করবে? প্রত্যাশা আছে বউটার এই হোক, বউটার ওই হোক, এই কল্পনাগুলো তোমাকে ক্লান্ত করে তুলছে। এটা হলে আমার দাম্পত্য সম্পর্ক মধুর হবে, ওইটা হলে আমি সুখী হব। তার মানে তুমি শর্ত করে ফেলেছ তোমার ভালোবাসায়। ভালোবাসায় তো কোনো শর্ত থাকে না। সমস্যাটা শুধু বউর একার নয়, তোমারও আছে। নিজের এই গল্পটা যখন বুঝতে শিখবে তখন বউকেও বুঝতে পারবে। তুমি কি চাইছো সেটা তোমার কাছে এখনো স্পষ্ট নয়। তো পরম পূজ্য আচার্যদেব তথ্যসূত্র আলোচনা চৈত্র 1430 এপ্রিল 2024 বলছিলেন, সেটা এখানে আমি পেয়ে আপনাদেরকে শেয়ার করলাম। জয়গুরু, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, দয়ালের চরণে নিবেদন করি।